সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাকিব আহমেদ। আজকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। আমরা প্রথমে ক্লাসের শুরুতে একটি অঙ্ক করব। 9.2 নং অনুশীলনীর একটি অঙ্ক, 10 নম্বর অঙ্ক। f of x equal to ln of x minus 2 ফাংশনটির ডোমেন df এবং রেঞ্জ rf নির্ণয় করো। তাহলে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। আমরা লন যে ফাংশনটি আছে f of x equal to ln of x minus 2, এখন লনের সাথে যেটি থাকবে সেটিকে সবসময় বাস্তব ও ধনাত্মক হতে হবে। তাহলে আমরা যদি ধনাত্মক হতে হয় আমরা সেটা লিখে নেই, ওটা ধরেই আমাদেরকে অঙ্কটি করতে হবে। তাহলে আমরা ধরতে হবে যে লনের সাথে যে মানটি আছে ln of x minus 2, যেটি আসলে fx, আমাদেরকে এটি দেয়া আছে। এখন x minus 2 আমাদেরকে ধনাত্মক হতে হবে। x minus 2 যদি ধনাত্মক হতে হয় তাহলে গ্রেটার দেন 0। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, x যদি গ্রেটার দেন 0 হয় x minus 2, তাহলে আমরা উভয় পাশে যদি 2 অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি x is greater than 0। আচ্ছা, তাহলে এটাই হলো আমাদের ডোমেন যেটা আছে d of x আমরা লিখতে পারি x element of r, যেটা হলো x element of r, যেখানে x is greater than 2। সবগুলো মানের জন্যই হবে। এটাকে আমরা যদি আকারে লিখতে চাই 2 থেকে উপরের দিকে, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মানের জন্য এটা সত্য হবে। আচ্ছা, এখন এই যে ডোমেন আছে, এই ডোমেনের মধ্যে যে কোনো মানের জন্য আমরা রেঞ্জ কি পাবো, আমরা এই যে f of x আমার মানে f of x স্যাটিসফাই করবে, হ্যাঁ, হবে, স্যাটিসফাই হবে। তাহলে আমরা লিখতে পারি r of f, মানে রেঞ্জটা কি দাঁড়াচ্ছে, রেঞ্জ হলো সকল এই রেঞ্জের, এই ডোমেনের ভেতরে সকল মানের জন্য, বাস্তব মানের জন্য আমরা f of x রেঞ্জ অফ x মানে r of x পাবো বাস্তব সংখ্যার সেট r। তাহলে এটা হয়ে গেল আমার রেঞ্জ অফ f এবং এটা হয়ে গেল ডোমেন অফ f। খুব সহজেই হয়ে গেল। আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্নটি কি বলছে, f of x equal to ln of 1 minus x by 1 plus x ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আগের অঙ্কটির মতোই আমাদেরকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। আমাদেরকে এখানে ফাংশন কি দিয়ে দিয়েছে, ফাংশন দিয়ে দিয়েছে f of x equal to ln of 1 minus x by 1 plus x। আচ্ছা, আমাদেরকে আমরা জানি যে লনের সাথে যে মানটি থাকে সেটি ধনাত্মক হতে হয়, হ্যাঁ, 0-র চাইতে বড় হতে হবে। তাহলে এখানে দুইভাবে এটা 0-র চাইতে বড় হতে পারে, যদি হর এবং লব দুটি 0-র চাইতে বড় হয়, পজিটিভ হয়, এবং দুটি নেগেটিভ হয়, সেক্ষেত্রেও আমরা ধনাত্মক মান পাবো। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে দুটি পজিটিভ, হ্যাঁ, তাহলে আমরা ধরে নিই যে 1 minus x, এটা 1 minus x is greater than 0 পজিটিভ, এবং 1 plus x is greater than 0। এখান থেকে আমরা কি পাচ্ছি, 1, এক্সটাকে এই পাশে নিয়ে গেলে x 1 থেকে ছোট, x is less than, আমরা এই পাশে আরেকটু লিখি x is less than 1। আচ্ছা, আর এটা থেকে কি পাচ্ছি, এটা থেকে আমরা লিখি 1 less than minus x, তারপর যদি আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি -1, এখানে x, আর এটার চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি x is greater than -1। তাহলে এখানে x is 1 থেকে x এর মান ছোট হবে আর -1 থেকে x এর মান বড় হবে। আমরা যদি একটু ভেঙে লিখি যে -ইনফিনিটি থেকে এটা 1 থেকে ছোট, তাহলে -ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, এটা হতে পারে। আর যদি আমরা এখান থেকে লিখি -1 এর চাইতে বড়, -1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, এখানে যদি আমরা দুইটাকে সংযোগ করি, যেহেতু এবং আছে, আমরা লিখতে পারি -ইনফিনিটি থেকে 1 সংযোগ -1 থেকে ইনফিনিটি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, -1 থেকে এর মাঝখানে যে জায়গাটি আছে, -1 থেকে 1 পর্যন্ত যে জায়গাটি আছে সেটার জন্য স্যাটিসফাই করবে। এটা হলো পজিটিভ নিয়ে, হ্যাঁ। এরপর আমরা নেগেটিভ নিয়ে একটু ট্রাই করি। কি করতে হবে, 1 minus x is less than 0, 1 minus x নেগেটিভ,
এবং যেহেতু দুটিকেই হতে হবে 1 প্লাস এক্সও লেস দেন 0। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাই 1 লেস দেন এক্স, 1 লেস দেন মাইনাস এক্স। আচ্ছা, এখান থেকে এটা তো সহজ, 1 লেস মানে এক্স এর ভ্যালু অবশ্যই 1 থেকে বড় হবে। আর এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি -1, এখানে এক্স সাইনটা চেঞ্জ হয়ে যায় যেহেতু নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে এক্স ইজ লেস দেন -1। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা যদি মানে সংখ্যা রেখার মতো করে লিখি তাহলে এক্স ইজ লেস দেন -1 থেকে ছোট, এক্স 1 থেকে সরি 1 থেকে বড়, তাহলে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আর এটার জন্য -1 থেকে ছোট, তাহলে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত হতে পারে। দুটার যদি আমরা একটু ছেদ করি, ছেদ সেট নেই, -ইনফিনিটি -1, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত এবং -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, এর মধ্যে আসলে কিছু থাকে না। এটা পেয়ে গেলাম ফাঁকা সেট, এর মধ্যে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা দুটি সেট পেলাম। এই দুটি সেটের যদি আমরা সংযোগ করি তাহলে আমরা যেটা ফাংশনের যে ডোমেনটি আছে সেটি পেয়ে যাব। আমরা কি পাচ্ছি যে -1 থেকে 1, এটার সাথে যদি এটা নেই তাহলে স্বাভাবিকভাবে আমরা পেয়ে যাচ্ছি কি দুটার মধ্যে যে কোনোটি হলেই হবে, আমরা পেয়ে যাব। তাহলে আমরা দুটা মান পেলাম, একটা হলো -1 থেকে 1 এবং ফাঁকা। এই দুটির যদি আমরা সংযোগ করি তাহলে আমরা ডোমেনের মান পাবো। তাহলে কি দাঁড়ায়, এখানে আমরা -1 থেকে 1 সংযোগ ফাঁকা, তখন আমরা ডোমেনের মান পেয়ে যাচ্ছি -1 থেকে 1, -1 থেকে 1। এর জন্য একটু সুন্দর করে লিখি, -1 থেকে 1 পর্যন্ত। তাহলে এটাই আমাদের ডোমেন। আমরা ডি অফ এফ লিখতে পারি, ডি এফ ইকুয়াল টু -1 থেকে 1, যে কোনো মানের জন্যই এটা স্যাটিসফাই হবে। আচ্ছা, এরপরে আমরা যদি রেঞ্জ নির্ণয় করতে চাই, রেঞ্জটার দিকে একটু তাকাই, ওদিকে যেটা দেয়া আছে এটাকে যদি আমরা এক্স ধরে ওয়াই ধরে নিই, আমরা যেটা দেয়া ছিল এফ অফ এক্সকে যদি ওয়াই ধরে নিই, ওয়াই ইকুয়াল টু লন অফ এক্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, লন অফ 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। আচ্ছা, এবার যদি আমি এটার এর পাওয়ার নেই, ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু লন চলে যাবে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, মাল্টিপ্লাই করে আমরা কি পাই, ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু 1 প্লাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স। আচ্ছা, এটা আমরা পেলাম। এখানে আমরা মাল্টিপ্লাই করে দিই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। এক্সগুলোকে একই পাশে নিয়ে আসি, তাহলে এখানে এক্স প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমরা এক্সকে কমন নিলে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, আর এখানে পেলাম 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার 1 minus e to the power y by 1 plus e to the power y। তাহলে এটা আমরা পেলাম x এর মান, তার মানে হলো এটা আমাদের রেঞ্জ। আমরা রেঞ্জ পেয়ে গেলাম। রেঞ্জটা কি দাঁড়াচ্ছে, আমরা এই যে y এর যে মানগুলো আছে, y মানে f of x যেটা আমরা পেয়েছিলাম -1 থেকে 1, এই মানগুলো বসিয়ে আমরা যেটা পাবো, তাহলে এখানে যদি আমরা y ইকুয়াল টু বসাতে চাই, y ইকুয়াল টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স, আমরা এক্স এর পরিবর্তে y এবং এটা চেঞ্জ করে দিলেই আমরা পেয়ে যাব, চেঞ্জ করে দিই ই টু দি পাওয়ার এক্স। আমরা যে এখানে এক্স এর যে ভ্যালুগুলো আছে -1 থেকে 1 এর মধ্যে, সেই ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা রেঞ্জটি পেয়ে যাব। তাহলে আমাদের এখানে রেঞ্জটি স্বাভাবিকভাবে এটা বাস্তব মান আসবে,
যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, তাহলে রেঞ্জ অফ এফ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি রিয়েল নাম্বারের সেট, যেটি হলো এই এক্স এর ভ্যালু -1 থেকে 1 এর জন্য প্রযোজ্য হবে। তাহলে এভাবে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।